তাহলে আজকে কলকাতা পুলিশের প্রিলিম শেষ। আপনি কি জানতে চান আজকের পরীক্ষার সবকটি সঠিক উত্তর? কেমন ছিল প্রশ্নের লেভেল আর কাট অফ কত হতে পারে? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন শুরু করা যাক আজকের কমপ্লিট অ্যান্সার অ্যানালিসিস। প্রথম প্রশ্ন, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ টম্ব অফ স্যান্ড লিখেছেন, যেটা রেতো কি সমাধি? আসলে এটি লিখেছেন গীতাঞ্জলি শ্রী। কোশ্চেন নাম্বার 2 উত্তর হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 3 উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 4 উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 5 উত্তর হবে এয়ার ব্যাগের কী থাকে, সেটা হলো সোডিয়াম আয়োজাইড। আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, এটি লিখেছেন জন কিটস। অ্যান্ডিমিয়ান বলে একটি কবিতা আছে, সেই কবিতার একটি লাইন এটা। কোশ্চেন নাম্বার 7 একটি অঙ্ক আছে, এখানে অপশান হবে অপশান এ 31 উত্তর। সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে এবং মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? উত্তর হবে শ্রীলঙ্কা। মহেন্দ্র এবং সঙ্ঘমিত্রাকে পাঠিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 9 প্রশ্নবোধক স্থানে কি বসবে? উত্তর হবে QOL। কোশ্চেন নাম্বার 10 উত্তর হবে কোশ্চেন নাম্বার 10 সেটি উত্তর হবে ক্যাটালগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে বুক। কোশ্চেন নাম্বার 11 উত্তর হবে অপশান এ SB এর কন্যা। কোশ্চেন নাম্বার 12 এটি একটি খুব সহজ প্রশ্ন, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? উত্তর হবে 25শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 13 ক্রীড়া জগতের অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে অর্জুন পুরস্কার। আর কোনটি একটি অধাতু? এটি উত্তর হবে বোরন। বোরন একটি অধাতু। কোশ্চেন নাম্বার 15 যদি কোনো আয়তক্ষেত্রের রেক্ট্যাঙ্গেল কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল 62.5 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত? উত্তর হবে অপশান ডি 15। কোশ্চেন নাম্বার 16 হচ্ছে প্রবলেম ফিগার, যেটা 5টি ছবি আছে, প্যাটার্ন সিরিজ করতে বলছে, মানে এটা উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 17 অপশান ডি 2। কোশ্চেন নাম্বার 18 ভারতের স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি ছিলেন CR দাস, আর যদি বলে সেক্রেটারি তখন উত্তর হবে MN রায়। মতিলাল নেহেরু, তখন উত্তর হবে মতিলাল নেহেরু। আর কোশ্চেন নাম্বার 19 রিজনিং এই দর্পণে হবে কাছেরটা কাছে, দূরেরটা দূরে হবে, মানে জিটা কাছে হবে, অপশান NID। এবার শেষে আর আছে, এবার দেখতে হবে কোনটি। এইখানে এসটা সোজা করা আছে, এটা এসটা মিরর, তাহলে এটা উত্তর হবে। কোশ্চেন নাম্বার 20 উত্তর হবে অপশান এ। 21 উত্তর হবে অপশান সি। জেনুইন মানে যদি অথেন্টিক হয়, মিরাজ মানে ইলিউশন হবে। এটা খুবই জিকে টাইপের, মানে ইংরেজি টাইপের কোশ্চেন, মানে ইংরেজি জানলেই হবে কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 22 উত্তর হবে অপশান ডি 75। 23 উত্তর হলুদ। 24 যেটা আরবোরিকালচার বলা হয়, সেটা হচ্ছে গাছের জীবন এবং পুষ্টি সংক্রান্ত বিদ্যা। কোশ্চেন নাম্বার 25 ব্যাস সম্মান কিসের জন্য দেওয়া হয়? উত্তর হবে সাহিত্যের জন্য দেওয়া হয় ব্যাস সম্মান। স্বাধীনতা সংগ্রামে মেয়েরা রং দে বাসন্তী চোলা গানটি লিখেছেন রামপ্রসাদ বিসমিল। কোশ্চেন নাম্বার 27 উত্তর হচ্ছে অপশান ডি। 28 উত্তর হচ্ছে অপশান এ। কোশ্চেন 29 উত্তর হচ্ছে অপশান এ বৌদি। 30 উত্তর হচ্ছে হিল স্টেশন, যেটাতে বজ্রপাতের স্থান নাম, এটা হচ্ছে দার্জিলিং। 31 উত্তর হচ্ছে অপশান ডি 135/4। 32 উত্তর হচ্ছে অপশান বি 8। 33 উত্তর হচ্ছে অপশান বি জুল, কার্যের SI একক জুল। আর কার্যের SI একক জুল, ঠিক আছে। কোশ্চেন 34 উত্তর হচ্ছে অপশান বি। 35 যে কোন কোষাঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে বলা হয়। 36 উত্তর হচ্ছে অপশান বি। 37 উত্তর হচ্ছে অপশান ডি 800। 38 যেটা দেশালাই কাঠি, তো যে কোশ্চেনটা, এটা হচ্ছে অপশান সি। আর 39 অপশান ডি। 40 উত্তর হচ্ছে অপশান সি।
41-এ উত্তর হচ্ছে অপশান পি হবে। জমি পরিমাপ করার জন্য কোন সুলতান সর্বপ্রথম আদেশ দিয়েছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। আর কোনটি সঠিক নয়? চৈতন্যদেব এবং বিক্রমাদিত্য কখনোই একসঙ্গে নয়, তাই এটি সঠিক নয়। কোশ্চেন নাম্বার 44 উত্তর হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 45 উত্তর হবে উদ্যান পালন। তৈলবীজ হবে না, কিন্তু এটা অনেকজন তৈলবীজ করে এসছো, তৈলবীজ কিন্তু হবে না ওটা। কোশ্চেন নাম্বার 46 অপশান এ। কোশ্চেন নাম্বার 47 উত্তর হবে অপশান ডি। 48 ভারতের বাজার নিয়ন্ত্রণ রেগুলেটরি সংস্থা কাকে বলা হয়? উত্তর হবে সেবিকে। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে কোথায়? উত্তর হবে ফিলিপাইনে বা ফিলিপিন্স যেটা। কোশ্চেন নাম্বার 50 উত্তর হবে 2031। 51 অপশান বি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আর কোশ্চেন নাম্বার 53 উত্তর হবে 10। কোশ্চেন নাম্বার 54 মাজুলি দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র এবং গঙ্গার, আসামে হবে এটা, আসামের মাজুলি দ্বীপ। কোশ্চেন নাম্বার 55 অপশান বি। কোশ্চেন নাম্বার 56 অপশান এ। কোশ্চেন নাম্বার 57 উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 58 সেটা উত্তর অপশান বি। 59-এ যেটা সেটা হবে কোন? অপশান এ। আর 60 হচ্ছে এটা 2, 4 এবং 1 বা 3, এটা হবে। আর এরপর হচ্ছে 61, কোশ্চেন নাম্বার 61 মানব উন্নয়ন সূচকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা HDI বলে, মাত্রা বা ডাইমেনশন নয়, এটা হবে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। 62-তে উত্তর হবে অপশান ডি। 63 উত্তর হবে যেটা খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা হচ্ছে PDS, রেশন ব্যবস্থা যেটা। এরপর 64 উত্তর হচ্ছে অপশান এ। 65 উত্তর হচ্ছে অপশান DNA কোথায় পাওয়া যায় নিউক্লিয়াসের বাইরে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। আর একটা প্লাস্টিডেও পাওয়া যায়, এটার বাইরে, এখানে কিন্তু অপশানে প্লাস্টিড নেই, তাই এটা মাইটোকন্ড্রিয়া উত্তর হবে। 67 66 আছে, হ্যাঁ 66 উত্তর হবে অপশান ডি। এরপর 67 যেটা ভিট্রিয়াস হিউমার শরীরের কোথায় পাওয়া যায়? উত্তর হবে ভিট্রিয়াস হিউমার শরীরের চোখে পাওয়া যায়। 68 উত্তর হচ্ছে অপশান বি 120 ডিগ্রি। 69 উত্তর হবে অপশান ডি। 70 উত্তর হবে যেটা BU সবগুলোতেই আছে, মানে বিউ বাদ দিয়ে টি এই হিসাবে দেখতে, বাটন ও আছে, এটা এল আছে, এটা সি আছে, এটা আগে হবে, তাহলে এটা ও বাটন, এটা উত্তর হবে, তাহলে সি উত্তর হবে। 71 এটা উত্তর হবে অপশান ডি। 72 উত্তর হবে অপশান বি। 73 উত্তর হবে 9/32। 74 উত্তর হবে অ্যামমিটার। 75 উত্তর হবে হর্স। 76 উত্তর হবে যেটা বাষ্পীভবনের হার নির্ভর করে না, সেটা হচ্ছে ভর, ভরের ওপর বাষ্পীভবনের হার কোনো নির্ভর করে না। 77 উত্তর হবে বি। এক্স রশ্মি ব্যবহার করা হয় কি করতে? না মূল্যবান পাথর এবং রত্নের ত্রুটি নির্ধারণ করতে। কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়? উত্তর হবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? ওজোন, মিথেন এবং নাইট্রাস অক্সাইড তিনটি গ্রিনহাউস গ্যাস, হাইড্রোজেন সালফাইডটি নয়। 81 হচ্ছে কোন কমিটির সুপারিশে প্রাথমিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিগুলি নিয়ে করা হয়েছিল? শরণ সিং কমিটি। আর কোশ্চেন নাম্বার 82 উত্তর হবে অপশান সি -8। কোশ্চেন নাম্বার 83 এর অ্যান্সার হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 84 অপশান হবে ডি। 85 অপশান হবে বি। 86 অপশান হবে ডি। 87 বজ্রপাতের সময় কোন গ্যাসটি উৎপন্ন হয়? উত্তর হবে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। এরপর 88 উত্তর হবে অপশান ডি। 89 উত্তর হবে অপশান ডি।
আর 90 হবে অপশান বি। ফাস্ট্যাগ কথাটি যুক্ত হচ্ছে জাতীয় সড়কের টোল প্লাজা ইলেকট্রিক টোল সংগ্রহ। 92 হচ্ছে শীতকালে তুষারপাত হয় না, এটা উটিতে হবে। আর কোন জৈব যৌগটি প্রথম রসায়নগারে সংশ্লেষিত হয়েছিল? উত্তর হবে ইউরিয়া। আর ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভারত এবং বাংলাদেশে ছিটমহল হস্তান্তর হয়েছিল? উত্তর হবে 100তম সংবিধান সংশোধনী। ডিনামাইটের আবিষ্কর্তা হচ্ছেন আলফ্রেড নোবেল। 96 উত্তর হবে অপশান বি। 97 উত্তর হবে এটা ভেক্টর বাহিত রোগ, মানে স্লিপিং সিকনেস, যেটা ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়ান্স বলে একটা মাছি দ্বারা হয় বাহিত রোগ। 98 উত্তর হচ্ছে অপশান ডি ছত্তিশগড়। 99 উত্তর হচ্ছে অপশান বি আয়তন। 100 হচ্ছে সবচেয়ে পুরনো কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট, তাহলে এটা বোম্বে উত্তর হবে। ওকে, তাহলে তোমরা এবার দেখে নিও কত কি পাচ্ছ।